বার্তা এক নজর, সবার খবর সমান নজর। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে গ্রামবাসীরা সুকান্ত পল্লীর পাশে মেহমানপুর মিরপুর খাল দীর্ঘ 15 বছর ধরে ওই খাল সংস্কার হয় না, অথচ এখন কোনো বৃষ্টি নেই। খালের নোংরা জল মহেশতলা 24 নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে এসে ঢুকে যাচ্ছে, মানুষজন বাস করতে পারছে না। এই নিয়ে আমরা তো 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সাহাকে গ্রামের বাসিন্দারা ওনাকে ডেকে এনে ওনার সামনে সব অভিযোগ করেছেন এবং এই মহেশতলা পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের 28 নম্বর ওয়ার্ড এবং 29 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ও 26 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড এবং 31 নম্বর ওয়ার্ডে 7 থেকে 8টা ওয়ার্ড জলে ডুবে আছে, খালের নোংরা জল। এবং আজ দেখা যাচ্ছে 28 নম্বর ওয়ার্ডের পাম্প লাগিয়ে জল ফেলা হচ্ছে মিরপুর খাল দিয়ে, কোথাও না গিয়ে বেশ ক্ষতি হচ্ছে 24 নম্বর ওয়ার্ডের খালপাড়ের সুকান্ত পল্লীতে। এই শীতকালেও রাস্তায় জলে ডুবে আছে। এই নিয়ে আজ সুকান্ত পল্লীর গ্রামের বাসীরা বিন্দুরা কাউন্সিলর তারক সাহাকে খুব বিক্ষোভের কথা বলেছেন এবং যদি ঠিক না হয় খাল কাটা হলে ভোট বয়কট করবে। এবং এখানকার মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস এবং মহেশতলার বিধায়ক উনি এই মিরপুর খাল নিয়ে ওনার বক্তব্য উনি জানাচ্ছেন। মহেশতলা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। কে ফেলেছে বলুন? আমি কি চিনি? আমি এলাকার লোক। কি নাম বললেন বলুন? আমি বলেছি ওই উনাকে বলি কে ফেলছে জলটা? জলটা হ্যাঁ পৌরসভায় ফেলছি। হ্যাঁ পৌরসভায় হ্যাঁ কি নাম? নাম আমি জানি, সব ছেলের নাম জানি। কত নম্বর ওয়ার্ড? এটা 28 নম্বর ওয়ার্ড। ওই খাল না কাটিয়ে খালে ফেললে হবে? সবাইকে বলুন খাল কাটাতে, সবাইকে বলুন খালটা কাটিয়ে ফেলতে। উপস্থিত হয়েছি মহেশতলা পৌরসভার চেয়ারম্যান এবং মহেশতলার বিধায়ক মাননীয় শ্রী দুলাল চন্দ্র দাস মহাশয়ের কাছে। এই শীতকালের সময় মেমানপুরের মিরপুর খালে থেকে জল কোনো দিকেই যাচ্ছে না, কিছু কিছু ওয়ার্ডে সেই জল ঢুকে মানুষের বাড়িতে খুব সমস্যা হচ্ছে। তা এই নিয়ে ওনার কাছ থেকে একটু জেনে নিতে চাই কি কি উপায় আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই মিরপুর খাল একটা সময়ে নদীর জল ঢুকে চাষের জন্য ব্যবহৃত হতো এবং সেই জলটা নেমে যেত আচিপুর খালে। কিন্তু এই জলটা কোনো মতেই রিটার্ন হতে পারবে না নদীতে, সে এদিকেই তার প্রবাহ এই দিকেই। স্বাভাবিক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আচিপুর খালে পড়তে গেলে যে জায়গাগুলো যে উপর দিয়ে যায়, সেখানে কিছু মানুষ এই খালকে দখল করে নিয়ে 3তলা 4তলা বাড়ি করে নিয়েছে এবং সেখানে আর খাল বলে খাল নেই। স্বাভাবিক ক্ষেত্রে জলটা গিয়ে সেখানে আটকে যাচ্ছে এবং সেই